হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা এখন সবাই কি করছো বলো? আমি কিন্তু এখন খাওয়া দাওয়া করছি। দুপুর 2টো বাজে। ছোটো মেয়েটার খাওয়া হয়ে গেছে, ওর বাবারও হয়ে গেছে। বাবু ঘুমিয়েছিল, এইমাত্র উঠলো। বাবুটাকেও আগে খাইয়ে নিলাম চট করে, নাহলে বাবু কান্নাকাটি করবে। তো ওর বাবা খেয়ে নিল, বাবুকে ধরে আছে ওই ঘরে। আমি এখন বরকিকে নিয়ে খাচ্ছি। আমার বড় মেয়ে বাবার সঙ্গে একটু খেয়েছে, আমার সঙ্গে ও খাবে। ও সবার সঙ্গে একটু একটু করে খায়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমার বড় মেয়েকে কীভাবে খাওয়াচ্ছি। তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছো, কি রান্না বান্না করেছো অবশ্যই জানিও কিন্তু। এই দেখো আমার বড় মেয়ে খাচ্ছে। এই দেখো, দাঁত আছে কিন্তু চিবিয়ে খেতে পারে না, ও গিলে খায়। আজকে সয়াবিন আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছি। এইখানে আছে ডাল করেছি, আর কালকের এই দেখো চিকেন আছে, এর মধ্যে 1 পিস। আর বড়ি দিয়ে, এই দেখো বড়িগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বড়ি দিয়ে ছিম দিয়ে আলু তরকারি করেছিলাম। কার ছিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি খেতে ভালো লাগে অবশ্যই জানিও। ভাতটাকে একটু নরম করে নিয়েছি, কারণ নরম করে অত গিলে খাবে, ওই জন্য একটু নরম করেই আমি ভাত রান্না করি। ও গিলে খাচ্ছে। একটু করে এই যে চামচ বাটিও রেখেছি, একটু করে জল দেব, আর ও খাবে। ও তো এইভাবে খায়। ও তো গিলতে যদি গলায় আটকে যায়, শক্ত ভাত যদি হয় বা গিলে খায় ও, আর ও নিজের থেকে একা খেতে চায়। তো নিজে একা খেতে, নিজে খাওয়া একা একা খাওয়া আমার, ও একা একা খাবে বলছে, দেখেছো? কিন্তু একা একা দিলে তো সব মুখে গিলে নেবে, তখন গলায় গিয়ে আটকাবে, তখন আবার চোখ থেকে জল বেরিয়ে যাবে। এরকম জানো, বিস্কুট হাতে দিলে পুরো বিস্কুটটা মুখে নিয়ে নেয়, তখন চোখ থেকে জল বেরিয়ে যায়। ও তো বোঝে না। না, তোমরা সবাই ভগবানের কাছে আশীর্বাদ করো যেন আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যেন নিজের হাতে খেতে পারে। এখন ওকে খাওয়াবো, তারপরে আমি খাবো। আমি তো আজকে এই রান্না করেছি। তোমরা কি খাওয়া দাওয়া করছো অবশ্যই জানিও কিন্তু। আর তোমাদের ওখানে ঠান্ডা কীরকম পড়েছে অবশ্যই জানিও। আমাদের এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা আছে সেটা জানো। নাও খাও মা, খাও। দেখেছো এভাবে খাচ্ছে ও কীভাবে। আজকে এই ভিডিওটা আমার মেয়ের জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো কিন্তু। তোমরা যদি কমেন্ট না করো, আমার কাছে যদি না আসো, আমি কি করে তোমাদের কাছে পৌঁছাবো বলো? আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের পাশে থাকা, তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তোমাদের পাশে থাকতে চাই। তোমাদের যদি আমাকে ভালো লাগে অবশ্যই বলো, ভালো না লাগলে সেটাও বলো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা। পরে আবার চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা করে দাও মা, টাটা।